মা সরস্বতী ক্ষীরোদের কুলে সাধন করলেন কত বৎসর? বাগদেবী, বিদ্যার দেবী 12,000 বৎসর। শ্রী বিষ্ণু নারায়ণ এলেন, সরস্বতী কি নিবি তুই? কি নেবে গো? কিসের জন্য কান্নাকাটি? বললে প্রভু আমি যেটা চাইবো সবার সামনে তো বলা যাবে না, একটু গোপনে বলবো। ও মা, আমার আবার তো গোপন কিছু নেই, যা বলবে সবার সামনে বলতে হবে। বলবো প্রভু কি? আমি তোমার চুম্বন পেতে চাই। ইস, হবে না। কেন হবে না? বললে আরে আমার ঘরে আমার বউ আছে না, লক্ষ্মী, সে যদি একবার শুনে ফেলে, হায় হায় হায়, মেরে একবারে শেষ করে দেবে আমাকে। এর আগের বারে ঝগড়া করে আমাকে ভিক্ষা করে খেতে হয়েছিল, আবার যদি ঝগড়া বেঁধে যায়, লক্ষ্মী চলে যায়, আবার আমি ভিক্ষে করব? ও দরকার নেই, আমি পারবো না দিতে। ঠিক আছে তাহলে চলে যাও। নারায়ণ ফিরে এলেন, আবার 2000 বৎসর পরে গেলেন, 14,000 বৎসর। সরস্বতী কি নেবে তুমি? বললে প্রভু আমার তো একটাই চাওয়া, তোমার চুম্বন পেতে চাই। এই সর্বনাশ, অন্য কিছু নেব না। ঠিক আছে, আমিও তাহলে দেব না। তুমি যখন নেবে না অন্য কিছু, আমিও দেব না, কারণ আমার বাড়ির লোক আছে, সে যদি জানতে পারে আমাকে ছাড়বে কি? সে তো অশান্তি করবে, অতএব ওটা হবে না। নারায়ণ ফিরে যাচ্ছে মলিন বদন, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে। বলে কেন মলিন বদন, বললি কেন মলিন বদন? ও প্রভু কি হয়েছে তোমার? বলে নারদ বিপদ হয়ে গেছে একটা। কি? সরস্বতী ধ্যানও ছাড়বে না, আর তার যে চাওয়া আমি দিতেও পারবো না। কি চেয়েছে প্রভু? সে বলছে ওই মানে আমাকে তাকে চুম্বন দিতে হবে। এটা কি সম্ভব বলো তো নারদ? আমার ঘরে লক্ষ্মী আছে না, আর লক্ষ্মী যদি একবার জানতে পারে, তুমি তো জানো মেয়েরা সব মানলেও এইটা মানতে পারবে না। কি করি বলো তো নারদ? বলে প্রভু তুমি রাজি হয়ে যাও। রাজি হয়ে যাও, এটা আবার রাজি হওয়া যায় নাকি? বলে প্রভু এই সুযোগ ছেড়ুন। কি বলছো নারদ তুমি? প্রভু এই সুযোগ ছাড়লে কিন্তু আর পাবে না, ও তোমার চুম্বন পেতে চেয়েছে, তুমি রাজি হয়ে যাও। তারপরে তারপরে আমি বাকিটা তোমার কানে কানে বলে দিচ্ছি। ওমা, নারদ মুনি যে কানে কি বলল, নারায়ণ তো হেসেই হাল্লা। তাহলে ভালোই হবে। হ্যাঁ, আমি যাই, শুনি নারদের বাণী, হরষিত হয় তখনই, শুনি নারদের বাণী, হরষিত হয় তখনই। এলো প্রভু ক্ষীরদের কুলে, এলো প্রভু ক্ষীরদের কুলে। সরস্বতী বলো প্রভু দেব। সত্যি দেবে? হ্যাঁ, উঠে এসো। নারদ যুক্তি দিয়ে দিয়েছে, যখনই উঠে আসবে তখন তো যোগটা নষ্ট হয়ে গেল। আসন থেকে সরে যাও মানে যোগ নষ্ট হয়ে গেল, আর যোগে ঢুকতে পারবেন না। যদি কারো হয় যোগ, তবে তার না হয় বিয়োগ, আর বিয়োগ হইলে কভু না জি হয়। যোগ যখনই ভেঙে যাবে, আপনি ধরুন জপ ধ্যান তপস্যা যাই করছেন, ঘরের দরজা তো বন্ধ। কথা বুঝলেন না? যখনই জপ তপ আহ্নিক ভগবানকে ডাকবেন, সবার আগে ঘরের দরজাটায় খিল দিয়ে দেবেন। বুঝলেন না কথা? না না, বুঝতে পারেন, অত সোজা নয়। পদ মানে পদার্থ, যদি তার না বুঝলে অর্থ, রাত জেগে বসে থাকা সব ব্যর্থ। সবার আগে ঘরের দরজাটা বন্ধ করে দিতে হবে। না না, আমি আপনাদের ওই কাঠবাঁশ টালিমাটি দিয়ে ওই ঘরের কথা বলছি না। সবার আগে এই ঘরের দরজাটা বন্ধ করতে হবে। সে আপনি যাই করুন, জপ তপ আহ্নিক তপস্যা, ভগবানকে ডাকুন, গুরুদেবকে ডাকুন, সবার আগে দরজায় খিল দিয়ে দেবেন। কারণ দোষ আমাদের হাতের নয়, দোষ আমাদের পায়ের নয়, দোষ আমাদের মুখের নয়, সারা দেহটার মধ্যে দোষী হলো এই দরজা দুটো। যেখানে খারাপ জিনিস থাকবে সবার আগে এরা দুজন ছুটে চলে যাবে। যারা ঢুল দিচ্ছে তাদের সুবিধে হলো, বলবে উনি তো বলেই দিয়েছে দরজা বন্ধ করে দিতে। কি তোমার সুবিধা হবে না? চোখে একটু জল দাও, ওটা ছোঁয়াচে রোগ, ও তোমাকে ধরেছে মানে ওই এলাকাটা পুরো শেষ করে দেবে।
এ আপনাদেরকে আমি বোঝাবো কি করে? আপনারা তো আমার থেকে ভালো বুঝবেন। বস্তায় একটা আলু পচে গেলে কি হয়? এই দেখ, বলছে সব আলু শেষ, সাবধান। ও ধরবেই, যেখানেই হরিনাম ও আসবে। আবার ঠ্যাংপালা মিলে বসেছো মানে আগে তো জাপটে ধরবে। হ্যাঁ, ও তুমি গুড়ালেও বেশিক্ষণ থাকতে পারবে না, আবার 2 মিনিট পরে মিলতে হবে। আরে ভেতরে তো কটকট কটকট কটকট, কেউ ভালো নেই। হ্যাঁ, জপ করো আর তপ করো, মরতে জানলে হয়। বর্তমান কলিযুগ, কেউ ভালো নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো। এইবার চলুন, প্রভু দাও। সরস্বতী তো উঠে এসছে মনের আনন্দে, প্রভু দেবে বলেছে যখন, আর তো কোনো কথা হবে না। দাও প্রভু দাও। কি হলো গো, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? দাও। বলে এ জন্মে হবে না। এই যে বললে দিবে, আমি দেবো বলেছি, কখন দেবো তা তো বলিনি। ও মা, তুমি তো দেবে বলে এলে, আবার বলছে এখন নয়। না, আগত দাপর যুগে আমি যেদিন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, তুমি জন্ম নেবে মধুর মুরলী হয়ে। আমি ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন তাই ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব। তোমার মনের ইচ্ছা পুরাইব, ঘন ঘন চুম্বন দেব। তোমার মনের ইচ্ছা পুরাইব, ঘন ঘন চুম্বন দেব। ও প্রভু, সেই দাপরে? হ্যাঁ, তার আগে হবে না। সত্যি হবে না? না, তার আগে হবে না। ঠিক আছে তাই, তবে একটা শর্ত সরস্বতী। কি প্রভু? যতক্ষণ আমার বামে রাধা না থাকবে, রাধা না থাকবে, ততক্ষণ তোমায় চুম্বন দেব, চুম্বন দেব। কিন্তু রাধা থাকলে আর তোমায় চুম্বন দেব না। আর তোমায় চুম্বন দেব না। সরস্বতী বললে, প্রভু আমার একটা কথা তুমি অন্তত শোনো। কি? যখন তোমার বামে রাধা না থাকবে আমায় চুম্বন দিও, আমি হারাই 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 বলে বাঁচব। আর যখন তোমার বামে রাধা এসে দাঁড়াবে, তুমি একবার আমায় চুম্বন দিয়ে দেখবে, তখন যুগল নামে বাজবো। তখন যুগল নামে বাজব, তখন যুগল নামে বাজবো। তখন যুগল নামে বাজব। জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে তোমার মনোবাঞ্ছা পুরাইব। জয় শ্যাম বলে, জয় রাধে জয় শ্যাম বলে, জয় রাধে জয় শ্যাম বলে, রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজব। পরে দাও, ওই চন্দ্রিকাটা শেষ করি। জয় রাধে। তাহলে বুঝে নেওয়া গেল কৃত যধ্যায়াৎ বিষ্ণু। আচ্ছা, আমরা যদি চেষ্টা করি সত্য যুগেরটা কলিযুগে করব, হবে না? না। কেন হবে না? না হবার দুটো কারণ। কি কি দুটো কারণ? চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত চঞ্চল দেহ দুর্বল। ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকাল। চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত চঞ্চল দেহ দুর্বল। চিত্ত চঞ্চল দেহ দুর্বল। এখানে বসে আছি, মন চলে গেছে ঘরে, তালাটা দিলাম না দিলাম নি, তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে তালাটা মারা হলো না ঠিক মনে পড়ছে না গো। কি হলো কে জানে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা হচ্ছে না? এ হবে চিত্ত চঞ্চল। এখানে বসে আছেন তো, ভাবুন ওখানে সাঁওতাল নাচ হচ্ছে, এক্ষুনি আপনার মন সাঁওতাল নাচ দেখতে চলে যাবে। এ হবেই, আপনি থাকবেন কিন্তু মন পালিয়ে যাবে। ভাবুন বৃন্দাবনের রাধাকুণ্ডের তীরে অমুক তারিখে এই সময় সন্ধে প্রদীপগুলো যখন জ্বলছিল, কি সুন্দর দেখতে লাগছিল, আপনার মন এক্ষুনি দৌড়ে বৃন্দাবন চলে যাবে রাধাকুণ্ডের শোভা দেখতে। এ হতেই হবে চিত্ত চঞ্চল। আর দেহ দুর্বল যারা আজকে একাদশী করেছে, কাল সকাল হলেই বুঝতে পারবে কতক্ষণে সকাল হয়, কতক্ষণে সকাল হয়। না না, আমরা আগামী কাল একাদশী করব।
সবার আজকে নয়, রাধাকুণ্ডে কাল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা অনেকে আজকে করেছে, আজকে করলেও ভুল কিছু নেই, করতে পারে, কালকেও করা যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা তাহলে হবে না, ধ্যান করা করিতে সম্ভব নয়। এইবার চলুন ত্রেতায়াং যজতমাখই, যদি ভাবি যজ্ঞ করব, বিরাট করে একদম প্যান্ডেল করে বিশাল যজ্ঞ করব, হবে? হবে না। প্রথম বলি, যিনি যজ্ঞ করাবেন যজমান তিনি ঠিক নেই, আর যিনি যজ্ঞ করবেন পুরোহিত তিনিও ঠিক নেই। আর দ্বিতীয় যজ্ঞের মালে ভেজাল ভর্তি। ভালো ঘি 1200 টাকা কিলো, ও তো দোকানে গিয়ে বলবে চালু মালটা দিন 200 টাকা কিলো, ডালদার সঙ্গে কেরোসিন। হ্যাঁ, কম খরচে হয়ে যাবে, 200 টাকার কোথা 1200 টাকা, কম খরচে হবে, তাই না? তাহলে ও সুবিধে খুঁজছে। আর অরিজিনাল পুরোহিত মেলা খুব ভার, কম আছে, নেই বললে ভুল হবে, আছে তবে কম। কেন? আহার শুদ্ধি না হলে তো চিত্ত শুদ্ধি হয় না, আর চিত্ত শুদ্ধি না হলে মন প্রবৃত্ত হয় না, আর মন প্রবৃত্ত না হলে তার মুখের মন্ত্র কোনোদিন শুদ্ধ হবে না। প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বুঝে নেওয়া গেল হবে না যজ্ঞ। এইবার আসবো তারপরে পরিচর্যায়াং। পরিচর্যা মানে পূজা, দুটো হয় পরিচর্যার, আবার দুটো, একটা সেবা একটা পূজা। পূজা কাকে বলে? ওই যে ফুল টুল তুলে ফল টল কেটে, হ্যাঁ, যেটা আমরা করি পূজা। কথাটা কিন্তু খুব ছোট কথা নয়, অনেক বড় কথা। পু উ যা আ, প্রবৃত্ত উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। সকালবেলা উঠেই লোকের গাছের ফুল চুরি করতে চলে গেলেন, হাঁটতে যাওয়ার নাম করে এনে পুজো করলেন। আমাকে হাত জোড়ো করে বলছি, ওটা প্রবৃত্ত উপাচার হলো তো? নিতাই গৌর হরি বল। তাহলে কি পূজা করা হলো? আর সেবক সেবা করবেন, ও হওয়া মুশকিল। কেন? সেবক কাকে বলে শুনুন, দন্তের শয়ে একার ব আর ক, সেবক তিনটে অক্ষর, কিন্তু মানেটা এত বড়। সে আখরে কহে কর গুরু সেবা, সে করে কয় কর গুরু সেবা, শিকার গুরুর বা, শিকারে গুরুর বা, তাহা না পালিলি স্ত্রীবাক মানিলি সে ছাড়ি রহিল ব। ও তাহা না করিলি শ্রীবাক পালিলি সে চারি রইল ব। গুরু কি বলছে শুনবেন এখন, বাড়ির গুরু যেটা বলবে সেটাই। বাড়ির গুরু মানে বোঝো তো? আরে গাল ভর্তি কথা, বউ এটাও বোঝো না? সে আখরে কয় কর গুরু সেবা, শিকার গুরুর বাক, তাহা না করিলি স্ত্রীবাক পালিলি সে ছাড়ি রহিল বক। মহাজন বলছে বক হলেও তো ভালো হতো, তো বক হলেও তো ভালো হতো, ওরে একদিকেতে দৃষ্টি যেত, বক হলেও তো ভালো হতো। গো একদিকেও তো দৃষ্টি যেত, বক হলেও তো ভালো যেত। আসতে বক হলেও ভালো হতো। এইবার চলুন সে হয়ে গেল ব। বৈষ্ণব সঙ্গেতে বাসুদেবে ভজ, বৈষ্ণব সঙ্গেতে বাসুদেব ভজ, ভাইরে বৈষ্ণব সঙ্গেতে বাসুদেব ভাই ভজ, বৈষ্ণব সঙ্গেতে বাসুদেব ভজ। যাত্রার সঙ্গে ভজবি না রে, 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 যার তার সঙ্গে ভজন করবি, যাত্রার সঙ্গে ভজবি না রে। যার তার সঙ্গে ভজন করবি, যাত্রার সঙ্গে ভজবি না রে। এই যে আপনার মাথা খারাপ হয়েছে নাকি? এই বলছেন যাত্রার সঙ্গে ভজবি না, আবার বলছি যাত্রার সঙ্গে ভজন করবি, মানে এটা বুঝলাম না তো। হরি বল হরি বল। যাত্রার সঙ্গে ভজবি না, যাত্রার সঙ্গে ভজবি না, যার তার সঙ্গে ভজবি। আমার গোবিন্দ যার, তার সঙ্গে ভজন করবি। নিতাই গৌর হরি বল। কে বলছে? লোচনদাস ঠাকুর বলছে না? লোচনদাস ঠাকুর একটা পদাবলিতে লিখছে না, যে দেশে নিতাই নাই সে দেশে না যাব, নিতাই বিমুখ জনার মুখ না হেরিব। যেটা ভক্তি বিনোদ ঠাকুর পদাবলিতে লিখছে, কদিন রহিবে ভব মাঝে আর অবিলম্বে করো যাহা করিবার, পরের কথা কে ভাই
আগা তুমি পেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি নিতাই গৌর হরি বল। আর মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। বুঝে নেওয়া গেল? তাহলে সেবক হওয়া হবে। বৈষ্ণব সঙ্গীতে বাসুদেব ভজ, বৈষ্ণব সঙ্গেতে বাসুদেব ভজ। ফুকারি বলিছে ব, শিকারি বলিছে বা, ফুকারি বলিছে ব, ফুকারি বলিছে বা। তাহা না করিলি অসতে মজলি বছাড়ি রহিল ক। ওহো তাহা না করিলি অসতে মজিনি পথারি রইল ক। কবলে কহনা কৃষ্ণের চরিত, কবলে কহ না কৃষ্ণের চরিত, কবলে কহনা কৃষ্ণের চরিত, কবলে কহ না কৃষ্ণের চরিত। শ্রবণ কীর্তন ধ্যান, শ্রবণ কীর্তন ধ্যান। তাহা না করিলি অসতে মজিলি ক গেল করিয়া মা। ওগো তাহা না করিলি অসতে মজিলি ক গেল করিয়া মা। তোর সেবক হওয়া হলো না রে। সেবক হওয়া হলো না রে। পরের কথাটা বলবো, কষ্ট পাবেন না তো? শুধু লোক দেখানো সেজে রইলি, সেবক হওয়া হলো না। শুধু লোক দেখানো সেজে রইলি, সেবক হওয়া হলো না রে। লোক দেখানো সেজে রইলি বলি সাজ দে সাজ দে সাজা পেলি। সেবক হয়ে সেজে রইলি, তুই লোক দেখানো সেজে রইলি, সেবক হওয়া হলো না রে। তোর সেবক হওয়া হলো না রে। তাহলে বুঝে নেওয়া গেল পরিচর্যাও হলো না, কালৌ তার হরি সংকীর্তনা। তাহলে সত্য তেতা দাপর তিন যুগের যে মর্মার্থ এক জায়গায় করে দিলেন কে? চৈতন্য মহাপ্রভু। কি করলেন? ধ্যানের তত্ত্ব, জ্ঞানের তত্ত্ব, কর্মের তত্ত্ব এক করি। 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 তিন তত্ত্ব সমন্বয়ে না মানিল গৌর হরি। তিন তত্ত্ব সমন্বয়ে না আনিল গৌর শোনো, হরি। নামের পরার ধর্ম নাই রে। হরি নামের পরার ধর্ম নাই। হরি নামের পরার ধর্ম নাই হরি রে। নামের পরার ধর্ম নাই। যত দান যজ্ঞ করো ভাই রে, নামের পরার ধর্ম নাই রে। যত দান যোগ্য করো ভাই রে, নামের পরার ধর্ম নাই। যত দান যজ্ঞ করো ভাই রে, নামের পরার ধর্ম নাই যত রে। দান যোগ্য করো ভাই রে, বলি এই তো কলির উপাসনা হরি। ধর্ম নাই রে। এই তো কলির হরি উপাসনা, নাম ছাড়া ধর্ম নাই রে। নামের পরার ধর্ম নাই। হরি নামের পরার ধর্ম নাই রে। কলৌ তৎ হরি সংকীর্তনা। কলিযুগে নামবি না নাহি আর ধর্ম, সর্বশাস্ত্রের সার হরি নামের মর্ম। বুঝে নিলেন? তাহলে কে আমাকে বলবে এই যে হরিনাম যে এনেছে সে কোথায় আছে? একজন কিন্তু বলতে পারবে যে চিরসত্য। পৃথিবীতে চিরসত্য কি? কে আছে পৃথিবীতে চিরসত্য? আরে প্রত্যেক দিন ভগবানের কাছে যায় আর আসে, খবর আনে কে? দাঁড়াও, এরা বলছে কিছু। কি নারদকে দেখেছো তুমি পৃথিবীতে আসতে? তুমি নিত্য দেখতে পাচ্ছ সে আসছে আর যাচ্ছে, তার নামটা বলতে পারলে না? কে? হবে না, হবে না, বলে যাও একটা করে, সারা রাত চেষ্টা করে যাও। আরে আসছে আবার যাচ্ছে, সূর্য তো ডুবে যায়, তার কাছে যায় কোথায়? আরে আসছে আর যাচ্ছে। নিত্য আসে যায়, আসে যায় কয় না কথা সে কেমন পড়শি। 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 বিনা চারে মাছ ধরে এ কেমন বড়শি। বিনা চারে মাছ ধরে সে কেমন বড়শি।
আসে যায় কয় না কথা এ কেমন পড়শি। আসে যায় কয় না কথা সে কেমন পড়ছে। নিত্য সত্য বর্তমান তিনজনকে একজনের কাছেই পাবেন, সে কে? পতিত পাবনী গঙ্গা। নিত্য আসে আবার প্রভুর কাছে ফিরে যায়। ওকে জিজ্ঞেস করলে বলতে পারবে কলির ভগবান কোথায় আছে। সুরধনী গঙ্গার পার দিয়ে যাচ্ছে। ওগো কে আরো করিবে দয়া এই পতিতে দেখে, কে আরো করিবে দয়া পতিত দেখিয়া। ব্রহ্মার দুর্লভ প্রেম কে দেবে যাচ্ছে। ব্রহ্মার দুর্লভ প্রেম কে দেবে যাচিয়া। ব্রহ্মার দুর্লভ প্রেম কে দেবে যাচ্ছে। পতিত পাবনী মা গঙ্গা, তুমি তো বলতে পারবে কলিযুগের ভগবান কোথায়, বলো না। তোমার বক্ষ দিয়েই তো নাকি এসেছে। কি গো, তুমি বলতে পারবে না? কথা বলছো না কেন? হ্যাঁ, ওই বুড়োটাকে ধরলে বলে দেবে বুড়ো স্নান করতে আসছে গো গঙ্গায়। অনেক প্রবীণ বুড়ো, কাঁধে গামছা নিয়ে বুড়ো আসছে। ওই বুড়োকে ধরলে ঠিক বলে দেবে কলির ভগবান কোথায়। পিছন দিক দিয়ে গিয়ে পাটা জাপটে ধরেছে। এই, কে রে পা ধরলি? আরে সামনে আয়। কে রে তুই? কে? তুমি আমায় চেনো না কিন্তু আমি তোমায় চিনি। তুই আমায় চিনিস? সকালবেলা বাবা পা ধরলি কেন? আমার কাছে পয়সা নেই, এখন স্নান করতে যাচ্ছি। আর পায়ে ধরছিস মানে তো পয়সা চাই, এখন তো আমি দিতে পারবো না। না, পয়সার দরকার নেই। তুমি আমায় চেনো না? চিনি নে। তুই আমায় চিনিস? তোমাকে হাড়ে হাড়ে চিনি। কিরকম চিনিস তুই? তুমি শান্তিপুরের বুড়ো মাল। তুমি শান্তিপুরের বুড়ো মালি। তুমি শান্তিপুরের বুড়ো মাল। তুমি শান্তিপুরের বুড়ো মালি। সেই বৈকুণ্ঠ বাগান করলে খালি শান্তিপুরের বুড়ো মাল। বৈকুণ্ঠ বাগান করলে কালি। তুমি এনেছিলে গৌর বন ওই হরি বাগান করলে খালি। ছিলে গৌর বন বৈকুণ্ঠ বাগান করলে খালি। শান্তিপুরের বুড়ো তুমি মানে শান্তিপুরের বুড়ো মালি। তোমায় চিনতে পেরেছি। তুই আমায় চিনে গেলি? আচ্ছা আচ্ছা, আয় বাবা আয়, আমার সামনে আয়। কি চাই তো? গোসাই, কি নাম তোর? আমার নাম বাসুদেব দত্ত। কি নিবি তুই? আমি গৌর পেতে বাসনা করেছি, কিচ্ছু চাইনি জীবনে। কবা আকর্ষ ভাবের বন্ধু সর্বস্বার্থ সমহিত নিরুপাধি শহীদ নৃত্যং হরের নামাই বকে বলা। তুই গৌর পেতে চাস? হ্যাঁ, তা আমি তোকে কি দেব? গোসাই আপনি দিতে পারবেন, আমি জানি। কি নিবি বল? এই পতিত পাবনী সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে বলছি, তুই এত সুন্দর দেখতে, এত সুন্দর ভালো ছেলে, তুই কি চাইছিস বল আমার কাছে? আমার কাছে যদি থাকে এই পতিত পাবনী মা গঙ্গাকে সাক্ষী রেখে সেটা আজ থেকে আমি তোকে দিয়ে দেবো। পবিত্র সূর্যদেব সাক্ষী, সুরধনী গঙ্গা সাক্ষী, আকাশ বাতাস সবাই সাক্ষী রইলে বল বল বাসু কি চাইতো? আরে কাঁদছিস কেন? বলবি তো? কি নিবি তুই? গৌর প্রেমা প্রীতি রতন। গৌর প্রেম প্রীতি রতন। গৌর প্রেম প্রীতি রতন। মোরে করো তুমি মোরে করো তুমি দিয়া পূর্ণ শক্তি হৃদে জাগাও ভক্তি। তুমি দিয়া পূর্ণ ভক্তি হৃদে জাগাও শক্তি। দিয়া পূর্ণ
আমার প্রাণ। দিয়া পূর্ণ ভক্তির শক্তি বাঁচাও মোর প্রাণ। তুমি দিলেও গৌর দিতে পারো, তুমি দিলেও গৌর দিতে পারো। গো বৈষ্ণব যদি কৃপা করো, তুমি দিলেও গৌর দিতে পারো। ওগো বৈষ্ণব যদি কৃপা করো, আমার মনের আশা পূরণ করো। হরি বৈষ্ণব হরি যদি হরি। কৃপা করো, মনের আশা পূরণ ওগো করো বৈষ্ণব যদি কৃপা করো। গৌর দিতে পারো। শুধু নাম করে যাও, নাম, নামেই পরম শক্তি, নামেই চরম শক্তি। নাম ছাড়া পৃথিবীতে সব অসা। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগদ্দিজং গুণং পরা। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগদ্দিজং গুণং পরা। কৃষ্ণ নামং বিশ্বধারং জগতাং পাপং হরা। কৃষ্ণ নামং বিশ্বধরং জগজং পাপং হরা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নামের দ্বারা কি হয় না, বিধির বিধান খণ্ডন হয়ে যায়। জানেন, নামের দ্বারা বিধি যে বিধান করে সেটাও খণ্ডন করে দেওয়া যায়। কি করে সম্ভব হয়? তাহলে একটুখানি বলে নি, নাকি সময় আছে তো? একটু বলে নি। এখন ওই যে আমাদের ধরুন সন্তান হলে আগেকার দিনে তো বাইরে একটা করে ঘর করে আর আলাদা রেখে দিত, এই বাড়িতে তুলবে না। কেন? অসৌচ, তাই তো? ওই ঘরটাকে কি বলতেন আপনাদের? আতুর ঘর। আচ্ছা আচ্ছা, যাই হোক, বিশুদ্ধ বাংলায় ওই ঘরটিকে বলা হয় শ্রুতিকা মন্দির। শ্রুতিকা মন্দির এটা ওই যেখানে রাধারানী জন্মেছিল না, কৃষ্ণ যখন যাচ্ছে, রাধা তো অন্ধ হয়েছিল, ওই পদাবলিতে পাবেন শ্রুতিকা মন্দিরে ঘনশ্যাম। শ্রুতিকা মন্দিরে ঘনশ্যাম, এই শ্রুতিকা মন্দির কথাটা ওইখান থেকে পাবেন। বৈষ্ণব সাহিত্য বলছে ওটা শ্রুতিকা মন্দির, ঢুকলেই স্নান করতে হবে। এইবার চলুন শুনে নি। তা এখন কদিনে বিধিলিপি হয় জানেন? ঠিকঠাক বলতে পারেন, একবার 7, একবার 6, একবার 9। তোমাদের পাড়া ভালো না, এই পাড়ায় জিজ্ঞেস করি, আয় কতদিনে বিধিলিপি হয়? 6 দিনে। শর্তিলা বলে, শর্তিলা, শর্তিলা। এখন মা তার খুব জানার ইচ্ছা, আমার এত সুন্দর ছেলে, ছেলে দেখতে কি, আহা, যেমনি লম্বা তেমনি চওড়া, তেমনি দুধে আলতা চেহারা, ছেলে কি, বাপরে বাপ। মায়ের খুব ইচ্ছা আমার ছেলের কপালে কি লিখবে এটা আমাকে জানতে হবে। আমার ছেলে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে না মাস্টার হবে, এগুলোই তো আমরা চাই, হাসির কিছু নেই। কেউ বলে ভগবান আমার ছেলে কিছু না হোক, একজন বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত হোক। সে মা বাজারে আর নেই। আমি সত্যি কথা বলি, রাগ করলে কিছু আসে যায় না। সে মা আছে, বলবে ভগবান আমার ছেলে যেন বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়, চাকরি টাকরি কিচ্ছু না পায়। তোমাকে জানাচ্ছি আমার ছেলেকে কৃষ্ণ ভক্ত করে দাও, চাকরিও দিও না, ব্যবসাও দিও না, কৃষ্ণ ভক্ত হই। সে মা কোথায় থাকলে আমি তাহলে আজকে তার চরণটা পুজো করে দিয়ে তারপর যাব। হরি বল। ভগবান বিধাতার হাতে চিরকুট একটা দিয়ে দিয়েছে, চলে যাও। মৃকট মুনির পুত্র হয়েছে, তার কপাল বিধিলিপি করে এসো। ব্রহ্মা কাগজটা পড়ে বলছে, প্রভু আজকে চাকরি আমি করব না। কেন? আমি লিখতেও পারবো না, চাকরিও করব না, চাকরি ছেড়ে দিলাম আপনার, আপনার চাকরি আমি আর করব না। কেন ব্রহ্মা, কি হয়েছে? ওই ছেলেটার কপাল লেখা আমি লিখতে পারবো না। কি লিখেছে? মাত্র 12 বছর পরমায়ু ছেলেটা। না আমি পারবো না, চাকরি আমি করব না, তাতে কি আছে? ভগবান বলছে ব্রহ্মা তুমি তো আগে থেকে জানাওনি যে চাকরি করবে না, অ্যাপ্লিকেশন দিতে হয়। তুমি যদি 1 মাস আগে জানাতে আজকের কাজটা তোমার পড়তো না, তোমাকে ছেড়ে দিতাম তার আগে। যেহেতু জানাওনি, এটা লিখে দিয়ে কাজটা ছাড়তে হবে, দায়িত্ব আছে তোমার, চলে যাও।
প্রভু আমি শেষবারের মতো অনুরোধ করছি, এই লেখাটা একটু কিছু এদিক ওদিক করে দাও। পারবো না আমি। ওর কপালে লেখা হবে 12 বছর বয়স ওর মৃত্যু হবে। তবে একটা কথা মাথায় রেখো ব্রহ্মা, দিনেও মরবে না, রাতেও মরবে না, বিনা মেঘে বজ্রাঘাত পড়বে। আমি লিখতে পারবো না। লিখতে তো তোমাকে হবেই, তুমি আমার চাকরি করো, চলে যাও। এখন ব্রহ্মা বেচারি মনটা খুব খারাপ। যাকে দেখলে চোখ ফেরানো যায় না, যার জন্মদিনে দেবতারা পুষ্পবৃষ্টি করেছিল, প্রভু তুমি তা যা বলছি তাই শোনো। এখন মা তো দাঁড়েকে, আমি বিধাতা। ও বিধাতা, বিধিলিপি করবে? হ্যাঁ বেশ, তুমি কি লিখছো আমায় একটু বলবে? না। কেন বলবে না? নিয়মে নেই। আমি বলি আর আমার চাকরিটা যা, তারপরে সেখানে অশান্তি বাঁধুক, হবে না, বলতে পারবো না আমি। বেশ তাহলে চলে যাও। মা খুব চালাক, খুব চালাক মহিলা। যেই ঢুকে পড়েছে মা দরজা বরাবর শুয়ে পড়েছে। বিধাতা বিধিলিপি করেছে, বিধাতা তো কাউকে ডেঙিয়ে বেরোতে পারবে না। মা তুমি ওঠো, আমি বাইরে যাব। বলে আগে বলো কি লিখলে, নালে উঠবো না। এবার বোঝো কি হবে। আগে বলো আমার ছেলের কপালে কি লিখেছো। যদি না বলবে তো আমি তার ছাড়বো না। তুমি সারা রাত আমার ছেলের কাছেই বসে থাকো। আরে আমার একটা নিয়ে কাজ নয়, আরো এখনো 25 জায়গায় যাব, সব বিধিলিপি করতে যাব। তোমাকে ঘরে বসে থাকলে আমার চলবে? তাহলে বলে যাও না বিধাতা কি লিখলে। বলা যাবে না মা, বলতে তো তোমাকে হবেই। আর তুমি না বললে আমি দ্বার উন্মোচন করব না, তোমাকে বাইরেও যেতে দেব না। দেখি পৃথিবীর কোন শক্তি আছে তোমাকে এখান থেকে বাইরে বের করে নিয়ে যায়। ব্রহ্মা মহা বিপদে পড়ে গেছে, কি করবে বেচারা। মা দেখছে এমন কিছু কথা বলবো যাতে ও বলে ফেলে। আচ্ছা বিধাতা, সব থেকে খারাপ হয়তো তুমি এটাই লিখবে, 3 মাস পরে আমার ছেলেটা মরে যাবে। এর থেকে বেশি কিছু তো লিখতে পারবে না। যেই মা বলেছে, ব্রহ্মা ভাবলো তাহলে মায়ের মায়া দয়া নাই, মাকে বলে দেওয়া যাবে। মা বলে দিচ্ছি আমি, শোনো, তোমার এই ছেলে এত সুন্দর ছেলে, এর 12 বছর বয়সে মৃত্যু হবে। বিধাতা হ্যাঁ, তবে ভয় নেই, দিনেও মরবে না, রাতেও মরবে না, বিনা মেঘে বজ্রাঘাত করে এর মৃত্যু হবে। আচ্ছা বিধাতা, পৃথিবীর কোনো শক্তি নেই এই মৃত্যুকে লঙ্ঘন করতে পারে? আমি বলতে পারবো না মা। যিনি আমাকে পাঠিয়েছে মালিক, তার সঙ্গে যোগাযোগ করে নিও। সন্ধান তো একটা দিয়েছে, আমাকে মালিক পাঠিয়েছে, তুমি মালিকের সঙ্গে যোগাযোগ করে নিও। ব্রহ্মা চলে গেল। মায়ের মন গো, যে মা সে জানে সন্তান হারানোর কি জ্বালা, কি যন্ত্রণা। কে এইবার ভাবুন, এ মায়ের একটা ছেলে, গান্ধারীর কথা একবার ভাবুন দেখি, 100টা সন্তান। কে আরো কষ্ট হলো গান্ধারীর, কোথায় জানেন? সবাই বলে কুরুক্ষেত্রের যুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধ। কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, কিন্তু গান্ধারীর 100টা সন্তান, একটাও কেউ কুরুক্ষেত্রের মাটিতে ভগবান মারেননি। কেন? সত্য যুগে কুরুরাজ সাধনা করেছিল, কুরুক্ষেত্রের মাটিতে যার মৃত্যু হবে তার গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবে। এই আনন্দে বুক বেঁধে ধৃতরাষ্ট্র গান্ধারী বসেছিল। জানে ছেলেরা যদিও ভালো নয়, অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট, তবু তো কুরুক্ষেত্রের মাটিতে মরে তারা গোলকে ঠাঁই পাবে। ভগবান একটা সন্তানকেও কুরুক্ষেত্রের মাটিতে মারলেন না, সব এদিক ওদিক দিয়ে বের করে নিয়ে গিয়ে কুরুক্ষেত্র থেকে বের করে মারলেন। শতপুত্রের জননী গান্ধারী বুক ফাটা হাহাকার, কৃষ্ণ রে, একটা তো বাঁচিয়ে রাখতে পারতিস, তুই আমার 99টা মেরে ফেলতে পারতিস, তাতে কষ্ট ছিল না, একটা বাঁচিয়ে রাখতে পারতিস আমার মুখ অগ্নি করে পিণ্ডিটা দেবার জন্যে। শুনে রাখ, আমার তো 100 সন্তান বলল কৃষ্ণ, একদিন এমন দিন আসবে তোর 56 কোটি যদুকুল ধ্বংস হবে। ভগবান বলছে আর কিছু বলবে না? বলবো, এখনো বলবো।
আমার ছেলেগুলোকে তীরবিদ্ধ করে করে মেরেছিস, তোকেও ব্যাধের হাতে তীর খেয়েই মরতে হবে। আর কিছু বলবে না? না, আর কিচ্ছু বলবো না। এবার আমি বলি, বল, তুমি নারী জগতের কলঙ্ক। কি বলছিস কৃষ্ণ তুই? আমি তোর পিসিমা, হতে পারো আমার পিসিমা। যে মা তার সন্তানের খোঁজই রাখে না, সে জানেই না তার কটা সন্তান, তাকে মা বলা যায়? তোমার লজ্জা করে না? সেদিন রাত্রিবেলা যে ছেলেটা গিয়ে বলেছিল আমি তোমার ছেলে, মা তুমি একবার আমাকে ছেলে বলে স্বীকৃতি দাও, দিয়েছিলে গান্ধারী তুমি? তোমার লজ্জা করে না? তুমি মাতৃ নামের কলঙ্ক। যে মা তার ছেলেদেরকে মেয়েদেরকে ঈশ্বরাভিমুখী করতে পারে না, সেই মাকে মাতৃত্বের সম্মান দেওয়া কখনোই উচিত নয়। কৃষ্ণ, তার আগে বল, তুই যে বললি আমার একটা সন্তান আছে, আমি অত বোকা নই পিসিমা। 100টা মারলেও একটা রেখে দিয়েছি তোমার মুখ অগ্নি করে পিণ্ডি দেবার জন্য। কি বলছিস কৃষ্ণ? আমি সারা জনম জানি আমার 100 সন্তান না, তোমার 101টা সন্তান। ভুলে গেলে সেদিন রাতে যুযুৎসবের জন্মের কথা? আছাড় খেয়ে পড়ল গান্ধারী। কৃষ্ণ, আমার যুযুৎসব এখনো বেঁচে আছে, আমি তাকে বাঁচিয়ে রেখেছি। দেখবে তোমার সেই ছেলে কোথায়? দেখবে দাদর সঙ্গে তিলক করে, তুলসীর মালা পরে, হাতে হরিনামের মালা নিয়ে নিত্য হরিনাম করছে। দেখবে তোমার সেই ছেলে কোথায় যে আমার চরণে তুলসী চন্দন না দিয়ে কোনোদিন জল খায়নি? কোথায় আমার সেই ছেলে? কৃষ্ণ, দাঁড়া, অত তাড়াতাড়ি দেখিয়ে দেবো তোমার। যে অভিশাপগুলো দিলে ফিরিয়ে নিতে পারবে? যদিও আমি চেয়েছি, ভালোই করেছো পিসিমা, আমার 56 কোটি যদুকুল ধ্বংস হবে, আমি ব্যাধের হাতে তীর খেয়ে মরবো, এতে আমার কোনো কষ্ট নেই। কিন্তু তোমার গতি কি হবে? বন্দুকের গুলি যেমন ফেরানো যায়নি, কথা যদি একবার বেরিয়ে যায় আর জীবনে ফেরানো যাবে না। যাবে? হাজার কথার হাজার দোষ, জেনে বুঝে তবে কথা কোষ। কি কথা বলবার আগে কিন্তু অনেক চিন্তা করে বলতে হবে। হাজার কথার দেখবেন হাজার দোষ, জেনে বুঝে তবে কথা কোষ। হাত জোড়ে করে গান্ধারী দাঁড়িয়ে কাঁদছে। কৃষ্ণ, আমি তোর পিসিমা হয়ে তোর পায়ে ধরে বলছি, একবার আমাকে সেই সন্তানকে দেখা। যুযুৎসব বেঁচে আছে কৃষ্ণ, আছে, এখনো আছে, তাকে আমি মারিনি পিসিমা। কারণ তার দ্বারা যে বংশে একজন বৈষ্ণব সন্তান জন্মায়, তার দ্বারা মাতৃকুল 14 পুরুষ, পিতৃকুল 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। তাকে বাঁচিয়ে রেখেছি তোমাদের পূর্বপুরুষদের উদ্ধার করবার জন্য। গান্ধারী ছুটে গিয়ে বলছে, কৃষ্ণ তারা তোকে একটা প্রণাম করি। তুই একবার দাঁড়া কৃষ্ণ, তোকে অন্তত একটা প্রণাম করে নিই আমি। অন্যায় হচ্ছে পিসিমা, তুমি আমার পিসি মা, মায়ের প্রণাম সন্তানকে নিতে নেই, অপরাধ হয়। তুমি তোমার অপরাধটা স্বীকার করেছো, এতেই আমি খুশি। এইবার দেখে নাও তোমার সেই ছেলেকে। আমি সরে গেলাম, যে এই কৃষ্ণ সরে দাঁড়ালো, দেখে কৃষ্ণের পিছনেই যুযুৎসব দাঁড়িয়ে আছে। হাত দুটো জোড়ো করে গান্ধারী কাঁদছে। বাবা, সেদিন তুই রাতে যেচে গিয়েছিলি, আমি তোকে সন্তান বলে গ্রহণ করিনি। আজকে আমি তোর কাছে হাত জোড়ো করে বলছি, বাবা তুই আমাদের সঙ্গে চল। না, যাব না। কেন? কেন যাবি না? কেন যাবি না বল, কারণটা বল। তোমাদের কাছে গেলে যদি কৃষ্ণ ভুলে যায়,
কাছে থাকতে থাকতে তোমাদের পাপের অন্ন খেতে খেতে যদি কৃষ্ণকে ভুলে যায়, যার দয়ায় এখনো বেঁচে আছি আমি মা, তোমরা তাকেই চিনতে পারলে না। আমি যাব না, আমি এখানেই থাকবো, কৃষ্ণের কাছেই থাকবো। দানবে যেখানেই কৃষ্ণ আছে সেখানেই যুযুৎসব আছে, যেখানে কৃষ্ণ নাই সেখানে আমিও নাই। আমি যে কৃষ্ণ ছাড়া কিচ্ছু নয়। তাহলে ভাবুন, যে মায়ের 100 সন্তান চলে গেল সে মায়ের কি কষ্ট। আমাদের একটা সন্তানের কিছু হলে হরি বল হরি বল। মা দিন গুনে যাচ্ছে, কত দিনে 12 বছর হবে, 11 বছর পূর্ণ হয়ে গেল। যেদিন 12 বছরের একদিন প্রথম দিনে পড়বে, সকালবেলা মা ঝাড়ু বৃত্তি করছে অঙ্গনে। ঝাড়ু বৃত্তি মানে বোঝেন তো? আপনাদের গ্রাম্য ভাষায় বলে ঝাড় দেওয়া। উঠান ঝাড় দিচ্ছে, ছেলেটা ঘুম থেকে উঠে আর চোখ রগড়াতে রগড়াতে বেরিয়ে এসছে উঠানে। বাড়িতে যত লোক থাক, ছেলে মেয়ে বাচ্চা, ঘুম ভাঙলেই কাকে খুঁজবে? মা, ও মা, কোথায় চলে গেল? মা, ও মা, এই ডাকতে ডাকতে উঠানে বেরিয়ে আসছে। আর সেই সময় মায়ের মনে পড়ে গেল, আজ আমার ছেলে 12 বছরে পা দিয়েছে, ওকে আমার চোখের সামনে থেকে দূর করে দিতে হবে। কেন? আমি মা হয়ে ছেলের মৃত্যু দেখব? কি করে সম্ভব হয়? কোনো মা পারবে তার চোখের সামনে ছেলেটাকে ধরপড় করে মরে যেতে দেখতে? কি করলো? ওই ঝাড়ু বৃত্তি করছিল, যেই ডাক দিয়েছে মা, ও মা, অমনি ওই হাতে ছিল ঝাড়ু, ছুঁড়ে মারলো কপালে, দূর হয়ে যা। কপালটা ধরে নিয়ে মাটিতে বসে পড়লো। মা, সকালবেলায় বাসি মুখে তুমি আমাকে ঝাঁটা দিয়ে মারলে কেন মা? আমি কি অন্যায় করেছি? দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। আমি শেষবারের মতো বলছি তোকে। মা, আমার অন্যায় কি তুমি বলবে না? কোনো অন্যায় নেই, আমি বুঝি না, তুই দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। ছুটে গিয়ে মায়ের পাটা ধরেছে। ও মা, বলো আমার অন্যায় কি, বলো না মা। কেন তুমি বাসি মুখে, কোনো মা তার ছেলেকে ঝাঁটা দিয়ে মারে, তাতে তুমি আমার কপালে মারলে ঝাঁটা দিয়ে। বলো না মা, কি অন্যায় আমি করেছি, কি কারণে তুমি আমায় মারলে? এতক্ষণ পরে কৃতি দেবী বলছে, বাবা তোর কোনো অন্যায় নেই, কর্মফল আমার, অন্যায়টা আমার, তোর মতো সন্তানকে গর্ভে ধরা। কেন মা? বিধাতা পুরুষ লিখে গেছে 12 বছর বয়সে বিনা মেঘে বজ্রাঘাত পড়ে তোর মৃত্যু হবে। মা, হ্যাঁ বাবা, বিনা মেঘে বজ্রাঘাত পড়বে, দিনেও মরবি না, রাতেও মরবি না, গোধূলি বেলায়। মা, এর জন্যে তুমি আমায় মারলে? দূর হয়ে যা বাবা, আমি হাত জোড়ো করে বলছি, আমি তো মা, মা হয়ে চোখের সামনে ছেলের মৃত্যু দেখাটা সম্ভব নয়। মার্কণ্ড, আমি তোকে হাত জোড় করছি বাবা, তুই চলে যা আমার চোখের সামনে থেকে। যেদিকে 2 চোখ যায় চলে যা, তবে যাবার সময় একবার সুতিমুনির আশ্রমটা দর্শন করে যাবি। বেশ, তোমার ইচ্ছাই পূর্ণ করবো মা, তবে যাবার আগে আমাকে একটা কথা বলতে দাও। বল। আমি চলে যাচ্ছি, শুধু যাবার সময় একটা প্রণাম আমাকে করতে দাও। যাবার বেলা মাগো আমার বিদায় প্রণাম না। যাওয়ার বেলা মাগো আমার বিদায় প্রণাম লও। আমি চাই না আশিস মুঠো মুঠো, আমি চাই না আশিস মুঠো
আশিস মুঠো মুঠো আমি চাই না আশিস মুঠো মুঠো, তুমি অভিশাপ ছুড়ে দাও যাবার বেলা মাগো আমার বিদায় প্রণাম নাও। মাগো হৃদয় গৌর হরি বল। আমার বেলায় মাগো আমার বিদায় প্রণাম নাও। মায়ের চরণে প্রণাম করে রক্ত গলগল করে গড়িয়ে পড়ছে মুখের ওপর দিয়ে, ওই অবস্থায় যাচ্ছে। এদিকে শ্রুতমুনি কি করছে? স্নান করে সকালবেলা জপে বসতে যাবে। এ ছুটতে ছুটতে এসে আছাড় খেয়ে পড়ল। কে? আমায় কৃপা করুন বাবা, আমি এক অস্পৃশ্য অধম। এই পায়ে রক্ত ভর্তি হয়ে গেল। এই কে আছিস? একে একটু কিছু দে তো, এই রক্ত বেরোচ্ছে। এই যে সর্বনাশ, কি হয়েছে তো? মেরেছে নিশ্চয়ই, কারো বাড়ি চুরি টুরি করেছিলি, ভোরবেলায় এত মার মেরেছে, কপাল ফেটে গেছে, রক্ত পড়ছে। ইস না বাবা, মা ঝাঁটা দিয়ে মেরেছে। ইস সে কেমন মারে? মায়ের নামে কিছু বলবেন না বাবা, মা আমার গুরুজন, গুরুদেবের নামে নিন্দা শুনতে নেই বাবা। আহারে, কিন্তু তোকে মারলো কেন শুধু শুধু? না, মা বলতে পারেনি যে তুই আমার চোখের সামনে থেকে চলে যা। মা ঝাড়ু দিচ্ছিল, আমি কাছে গেছিলাম, মা ঝাঁটা ছুঁড়ে মারলো আমাকে, মেরে বললে দূর হয়ে যা। কেন সেটা বল। নাকি বিধাতা পুরুষ আমার কপালে লিখে দিয়েছে 12 বছর বয়সে আমার মৃত্যু হবে, বজ্রাঘাত করে। দিনেও মরবো না, রাতেও মরবো না, গোধূলি বেলা। বাবা আপনি কৃপা করুন, পৃথিবীতে বেঁচে থাকার আমার ইচ্ছা খুব। শুধু আপনি বলুন কি করলে মৃত্যুকেও রোধ করা যাবে। পারবি? নিশ্চয়ই পারবো। দাসবংশী কহে ভজিলেই ভজন নহে, গুরু কৃপা ভজনের মূল। আমি নিশ্চয়ই পারবো বাবা, নিশ্চয়ই পারবো। চলে যা। কোথায়? ওই গঙ্গার জলে স্নান করে আয়। আমি তোর কর্ণমূলে মন্ত্র প্রদান করে দিচ্ছি, দিয়ে আমি ঘর কেটে দিয়েছি, ওর মধ্যে বসে থাকবি সারাক্ষণ। প্রসাদ আসবে, প্রসাদ পাবি, হাত মুখ প্রক্ষালন করবি, দিনন্তে একবার প্রসাদ পাবি, আর সারাদিন নামে ডুবে যা, নামে ডুবে যা। ওরে পারলে নাম সব কিছু পরিবর্তন করে দিতে পারে। কৃপা হয়ে গেল। নিত্য নাম করে, প্রত্যেক দিন নাম, সারাক্ষণ নাম। রাত্রে নাম, ঘুমিয়ে গেলেও শ্বাস প্রশ্বাসে নাম চলছে, নাম বন্ধ নেই। দেখতে দেখতে একটু তাড়াতাড়ি টেনে দিয়ে, লীলাটা তো অনেক বড়, মাটির গৌরাঙ্গ, আর দেরি হয়ে যাবে অনেক। বাবা 11টা বেজেই গেছে। ঠিক আছে তাই হোক, চলো। দিন রাত নাম করে যাচ্ছে, নাম বন্ধ নেই, দিন গুনে যাচ্ছে। হয়ে গেল আর কদিন বাকি? মাত্র 3 দিন। 3টে দিন যদি কাটিয়ে দিতে পারে তাহলে মারকুণ্ড 13 বছরে পড়ে যাবে, আর মৃত্যু হবে না। 12 বছর পূর্ণ দিন পর্যন্ত মৃত্যু, তারপর তো আর মৃত্যু নেই। 12 বছরে একদিন হয়ে গেলি 13 বছরে পড়ে যাবে, আর তো কেউ মারতে পারবে না। 2 দিন আর বাকি। 3 দিন ছিল, 1 দিন চলে গেল, আর 2 দিন বাকি। গুরুদেব আদেশ করে দিয়েছে এই 3 দিন তোমার আহার নিদ্রা সব বন্ধ, শুধু নামে ডুবে থাকো। নাম চলছে, দিন রাত নাম করে যাচ্ছে, নাম বন্ধ নেই। যেদিন শেষ দিন, সকাল থেকে শ্রুতমুনি ধ্যানস্থ। আমি দেখব কোন শক্তি ওকে মারতে পারে। ভগবানের বিধিলিপি বড় না নামের শক্তি বড়, আজকেই আমি প্রমাণ করতে চাই। আর যদি আজকে মার্কণ্ডের মৃত্যু হয়ে যায়, তাহলে পৃথিবীর মানুষ জানবে নামের কোনো শক্তি নাই। ধ্যানস্থ হয়ে আছে, যখনই মাঝে মাঝে ধ্যান ভাঙছে, একবার করে চিৎকার করে উঠছে, মার্কণ্ড গুরুদেব ঠিক আছিস তো? আমি ঠিক আছি গুরুদেব।
আবার নামে ডুবে যাচ্ছে। নাম বন্ধ নেই। ভগবান দেখলো ইচ্ছাটা তো বললে হবে না, বিধির বিধান কে করে খণ্ডন, 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 কেই বা বলিতে পারে। নিদ্রা তরা করি যায় আবশ গিয়া মারকুণ্ডর নয়ন পারে। তারা করি যাইয়া দণ্ডে বস গিয়া মারকুণ্ড নয়ন পরে, অমনি নিদ্রায় এসে ঘিরে ধরলো, নিদ্রা এসে ঘিরে ধরল, নামে গাইতে গাইতে শুয়ে পড়ল, নিদ্রায় এসে ঘিরে ধরলো। নাম গাইতে গাইতে শুয়ে পড়ল, মারকুণ্ড আর সারা শুয়ে পড়েছে, সারা শরীরটা দাগের ভেতরে, শুধু মাথার আধখানা বাইরে বেরিয়ে গেছে। যখনই ওই গধূলি বেলা কড়কড় কড়াত করে আওয়াজ উঠল, গুরুদেব চিৎকার করে উঠল, মারকুণ্ড, গুরুদেব, মারকুণ্ড, আমি আছি, তোর ভয় নেই, গুরুদেব। স্তব্ধ হয়ে গেল চতুর্দিকে। ছুটে এলো শ্রুতিমণি, মারকুণ্ড, মারকুণ্ড, মারকুণ্ড। কানের ধার দিয়ে রক্ত গড়িয়ে গেছে। বিধির বিধান লঙ্ঘন করার কোনো রাস্তা নেই। মারকুণ্ড, মারকুণ্ড, কথা বল বাবা, কি হলো তোর? ও মারকুণ্ড, তুই ঘুমিয়ে পড়লি কেন? তোকে বলেছিলাম নামের মধ্যে থাকবি। সে কি ইচ্ছা করে ঘুমিয়েছে? শরীরে যদি পাপ বেশি থাকে, নিদ্রায় সে জাপটে ধরবে, ঘুম পাড়িয়ে দে, ওকে হরি কথা শুনতে দিবি না। কথাগুলো বললে আপনারা হয়তো শুনলে কষ্ট পাবেন বলে আমি বলছি না। শরীরে যদি অনেক পাপ থাকে তবে তো জানিবে এ দেহে আছে অপরাধ প্রচুর। হরিনাম শুনতে পারবেন না, বসার সঙ্গে সঙ্গে দেখবেন শরীরের মধ্যে বিভিন্ন রকম অসুবিধে হবে, নাহলে ঘুমেছি না। মারকুণ্ড, ও মারকুণ্ড, কথা বল। মারকুণ্ড, ভগবান, এই কি তোমার বিচার হলো? এই নাকি তোমার থেকে তোমার নাম বড়? যেই বলেছে এই তোমার বিচার হলো, হাতটা তুলে গুরুদেবের মুখে হাত চাপা দিল মারকুণ্ড। আমি মরি নাই, মরি নাই, আমি মরি নাই, মরি না, মরি না, বাঁচাইছে, আমি মরি নাই, মরি না, হরি নাম আমায় বাঁচাইছে। মরি নাই, মরি না। হরি নাম আমায় বাঁচাইছে, বলি হরি নামের এই মহিমা, নাম আমায় নিতাই গৌর হরি হরি বল। নাম আমায় বাঁচাইছে, আমার এই মহিমা, নাম আমায় বাঁচাইছে, আমার এই মহিমা। নাম আমায় বাঁচাইছে, আমি মরি নাই, মরি না। তাহলে বোঝা গেল মা, নামের দাহিকা শক্তি আছে। আজকে বললে বড় কথা হবে, আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট, 22 বছর বেঁচে ছিল, প্রত্যেক দিন 1 থেকে 1.5 লক্ষ হরিনাম করে। যারা আমার বাড়িতে যায় তারা জানে। মা চলে গেলেন, জ্যৈষ্ঠীতে চলে গেলেন। যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে, লিভার ক্যান্সার, সে বেঁচে রইল 22 বছর। বাবু, নামের দাহিকা শক্তি আছে। তুমি যখন সময় পাবে শুধু নাম করে যাও, মন প্রাণ দিয়ে নাম করে যাও। নামের মতো উপকারী বন্ধু আর পৃথিবীতে কেউ নেই। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজঙ্গুনং পরা, কৃষ্ণ নামং বিশ্বধারণ জাগতং পাপং হরা।
অদ্বৈত আচার্য বলে উঠলো, দেরি করিস না, এই পথ দিয়ে চলে যা। সব বৈষ্ণবরা আসছে, এক বৈষ্ণবকে দেখবি একবারে সুন্দর সেজে গুজে আছে, গিয়ে ওনাকে বলবি, উনি তোকে দেখিয়ে দেবে। আহা, আর দেরি করলো না, কে আরো করিবে দয়া পতিত দেখিয়া। কে আর করিবে দয়া পতিত দেখিয়া। ব্রহ্মার দুর্লভ প্রেম কে দেবে যাচিয়া। ব্রহ্মার দুর্লভ প্রেম কে দেবে যাচিয়া। পুরমতি অতিপতি তপাষণ্ডী, পুরমতি অতি পতিত বাসন্ডি। পুরমতি অতিপতি তপাষণ্ডী, পুরমতি অতি পতিত বাসন্ডি। প্রাণে না মারিল কারে, প্রাণে না মারিল কারে। হরিনাম দিয়া জগত সধিল যাচি গিয়া দারে দা। হরিনাম দিয়া জগত সদিল যাচি গিয়া দারে দারে। আস্তে আস্তে আস্তে, যে চাইলো তারেও দিল, যে না চাইলো তারেও না চাইলো। ওই তো বাবাজি আসছে, পিছন থেকে গিয়ে বাবাজির চরণটা ধরেছে। এই পিছনে কেন, সামনে আয়। আরে চোরের মতো পিছনে কেন? তুমি আমায় চেনো না, আমি কিন্তু তোমায় চিনি। মুখ সামলে কথা বলো। তুমি নিজে চোর, তাই আমাকেও চোর বলছো। এই বৈষ্ণব মানুষদের সঙ্গে কি করে কথা বলতে হয় জানিস না? আমি তোমার নারী নক্ষত্র জানি, আমি তোমার গোষ্ঠীর খবর জানি। তুমি বলবা, বল কি জানিস তুই? তুমি বৃন্দাবনে ভগবানের গরু চুরি করেছিলে বলে তোমাকে নবদ্বীপে এনে নেড়া করে দিয়েছে, আমি সব জানি। স্তম্ভিত হয়ে গেলেন হরিদাস ঠাকুর। কে তুই? আমার নাম বাসুদেব দত্ত। পারলে তুমি পারবে। শোনো, একটা জিনিস যদি আমাকে দাও, তাহলে আমি কাউকে বলবো না, নাহলে সবাইকে বলবো বৃন্দাবনে গরু চুরি করেছিলে বলে তোমাকে নবদ্বীপে এনে নেড়া করে দিয়েছে। এই কথা বলিস না। দেখবেন যদি গ্রামের কোনো মান্যগণ্য ব্যক্তি কোনো খারাপ কাজ করে ফেলে, ক্লাবের ছেলেদের বলে না, তোদের 10,000 টাকা দেবো, ব্যাপারটা ঢেকে দিকে বলে না। এই শোন, তুই যা চাইবি তোকে দিয়ে দেবো, তুই শুধু এটা কাউকে বলবি না। ঠিক আছে, দাও, কি নিবি বল? সত্যি দেবে? দেব। শ্রী গৌরাঙ্গ তোমার তুমি দিতে পারো, তোমারও শক্তি আছে। শ্রী গৌরাঙ্গ তোমার তুমি দিতে পারো, তোমারও শক্তি আছে। বাসনা পুরাও অনুমতি দাও, আমার বাসনা পুরাও অনুমতি দাও। পড়ে আছি তব পাছে, আমার বলো কোথায় গেলে গৌর পাবো। বলো বলো কোথায় গেলে গৌর পাবো। সোজা চলে যা পোড়ামাতলা, ওখান থেকে ডান দিক যাবি, দরজায় লেখা আছে শ্রীবাসঙ্গন, ওইখানেই প্রভু এখনো আছে। ছুটে চলে যা, দেরি করিস না। আরে যদি ভুলে যাই জায়গাটার নাম বলো। আমি কাউকে জিজ্ঞেস করলে কি নাম বলবো, কোন জায়গা? ও, এটাও বলে দিতে হবে। ঠিক আছে, চলে যা। নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম, ওগো নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম। প্রভু শিবা স্বয়ংগন মাঝে নাচে অবিরাম। প্রভু শ্রীবাস অঙ্গন মাঝে নাচে অবিরাম। কবু হাসে কবু কান্দে ধুলায় গড়ি যায়। ওগো কবু হাসে কবু কান্দে ধুলাই গড়ি যায়। ভক্তগণ লইয়া গোরা হরি গুণ গায়। ভক্ত